সিজনের ১ম ফুলকপি কিনে এনে যে এত বড় ধোঁকা খাবো আমি কখনো কল্পনাও করতে পারি নাই। এইজন্য আমি কখনো ফুলকপি কিনতে চাই না। আজকে একদম সকাল সকাল আপনাদের ভাইয়া তরতাজা মাছ সবজি কিনে নিয়ে আসলো বাজার থেকে। আজকে তো আপনাদের ভাইয়া আমার হাতে তরকারি খেয়ে একদম ফিদা হয়ে গেছে। তার নাকি অনেক বেশি ভালো লাগছে তরকারি। সারাদিন শুধু আমার হাতের প্রশংসাই করে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল আপনাদের ভাইয়া বাইরে বের হয়েছিল, কিন্তু কোথায় যাবে কি করবে আমাকে বলে যায় না। এরপরে দেখি 10টা না 10:30টার দিকে এরকমের মাছ কিনে নিয়ে আসছে, সাথে একটা বড় সাইজের ফুলকপিও নিয়ে আসছে। আমার জামাই ফুলকপি অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি ফুলকপি একদমই পছন্দ করি না। কেন করি না দাঁড়ান বলতেছি। আমি অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখছি, অনেককে বলতেও শুনছি ফুলকপির মধ্যে নাকি বড় বড় পোকা থাকে অনেক ধরনের। আমি কখনো ফুলকপি কিনিও না, তাই হচ্ছে আমার চোখে কখনো ধরাও পড়ে নাই। তো যাই হোক, আজকে হচ্ছে ফুলকপি করতেছিলাম আর শুধু আমি পোকা চেক করতেছিলাম যে এর মধ্যে পোকা আছে কিনা। আনাচে কোনাচে সব জায়গায় খুঁটে খুঁটে দেখতেছিলাম। এরপরে আমি কোনো পোকামাকড় পাই নাই ফুলকপির মধ্যে। এরপরও কেন যেন আমার খুব সন্দেহ লাগতেছিল যে এর মধ্যে পোকামাকড় আছে কি। এরপরে হচ্ছে আমার ফুলকপি ফাইনালি কোটা হয়ে গেল, কোনো পোকামাকড় পেলাম না। ফুলকপিটা কোটা শেষ হলো, এরপরে দেখলাম যে কুলার উপরে বড় একটা পোকা গুড়গুড় কুরকুর করতেছে। দেখে আমার এমন মেজাজটা খারাপ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ফুলকপি আর রান্না করতেই চাই নাই, ভাবছিলাম ফেলে দিব। তো কি আর করার, এত দামের তরকারি তো আর ফেলে দেওয়া যায় না, তাই না? এরপরে হচ্ছে আমি সাহস নিয়ে ফুলকপিটা সুন্দর করে বেছে টেছে এরপরে হচ্ছে রান্না বসাইয়েই দিলাম। তো যাই হোক, আপনাদেরকে সাবধান করতেছি, আপনারা ফুলকপি রান্না করলে সুন্দর করে বেছে কুটে এরপরে রান্না করবেন, না হলে কিন্তু আমার মধ্যে এমন বিপদের সম্মুখীন হতে পারে। যাই হোক, আমার কিন্তু তরকারি কোটা বাছা শেষ। এখন হচ্ছে আমি মাছগুলোকে সুন্দর করে ক্লিন করে নিব। অনেকদিন পরে আমাদের বাসায় তেলাপিয়া মাছ আনা হয়েছে। একটা সময় কিন্তু আমরা প্রচুর তেলাপিয়া মাছ খাইতাম, আর আমার জামাই হচ্ছে তেলাপিয়া মাছ কিনলে ছোটগুলো কিনে না, সব সময় বড় সাইজের তেলাপিয়া গুলো কিনে। আর বড় সাইজের তেলাপিয়া মাছ খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে ছোটগুলার থেকে। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি। এখন রান্না করার জন্য কিছুটা রেখে বাকিটা ফ্রিজে রেখে দিব। আচ্ছা, কে কে আমার মতো তেলাপিয়া মাছের মাথা অনেক বেশি পছন্দ করেন বলেন তো? আমার কিন্তু মাছের থেকে মাথা অনেক বেশি ভালো লাগে। কারণটা কি বলেন তো? কারণ হচ্ছে মাথার ভিতরে অনেক মজার মজার জিনিস থাকে। আমাদের বাসায় আমরা মাত্র 4 জন সদস্য, আমার 2 ছেলে, আমি আর আমার জামাই। কিন্তু সবসময় মাথাটা আমাকেই খাইতে হয়, কারণ আমার জামাই মাছের মাথা একদম পছন্দ করে না, অনেক কাটা। এই জন্য বাসায় যে কোনো মাছই আনা হোক না কেন সব মাছের মাথা আমাকেই খাইতে হয়। আমি না খাইতে চাইলেও আমাকে জোর করেই খাইতে হয়, কারণ তারা খাবে না, এটা কি এখন ফেলে দিব? তাই হচ্ছে আমাকেই খাইতে হয় বাধ্য হয়ে। তো যাই হোক, আমার মাছগুলো ভাজা শেষ। এখন হচ্ছে আমি তরকারিটা এখানে বসাই দিব। আমি ফুলকপির সাথে সিমও দিচ্ছি কয়টা। আপনাদের ভাইয়া শুধু ফুলকপি নিয়ে আসছে বাজার থেকে। এরপরে বাসায় কিছু সিম ছিল আর টমেটো ছিল, ভাবলাম এগুলো দিয়ে দিই, তাহলে বেশি ভালো লাগবে তরকারিটা। আমাদের বাসায় ফুলকপি একদমই কেনা হয় না। ওই যে আমি রান্না করতেও পছন্দ করি না, খাইতেও পছন্দ করি না, এই জন্য আর কেনাও হয় না। আমার মা হচ্ছে 5-6 পদের তরকারি দিয়ে ওই ভাজিটা করে, অনেক বেশি ভালো লাগে ভাজিটা। আমি যখনই মায়ের কাছে যাই ওই ভাজিটা করতে বলি, শীতের দিনে আর কি, তো তখন আর কি মা আমাকে ওই ভাজিটা করে খাওয়ায়। আর ওই ভাজিটার মধ্যে ধনিয়া পাতা দিলে এত বেশি ভালো লাগে। ওই রকম সেম ভাবে যদি আমি ভাজি করি, আমার কখনোই মায়ের মতো হবে না। আর তখন আমি খাইও না, কিন্তু আমি নিজে ভাজি করি, কিন্তু আমি কখনো খাই না। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছ রান্না করাটা শেষ। এখন হচ্ছে আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটাই দিব। আর শীত মানেই হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কোনো তরকারিতে না দিলে সেই তরকারি একদমই মজা লাগে না। ধনিয়া পাতা দিতেই হবে সব তরকারিতে। এদিকে রান্না করতে করতে শুনি যে শাক নিয়ে আসে। এরপরে হচ্ছে আমি শাক নিয়ে নিলাম কিছু। আমার ছেলেরা কিন্তু শাক অনেক বেশি পছন্দ করে। শাকওয়ালা আসলেই হচ্ছে আমাকে ওরা ডাক দেয় যে আম্মু শাক আসছে, শাক রাখো। আমার আজকে রান্না করা সব তরকারি নাকি অনেক বেশি মজা হয়েছে খাইতে। মানে এটা আমার কথা না, আমার জামাইয়ের কথা আর কি। আজকে নাকি সে শান্তি মতো পেট ভরে ভাত খাইতে পারছে। সে বলে আজকে সকালে সে তরতাজা মাছ তরতাজা সবজি নিয়ে আসছে, এই জন্য নাকি তরকারি অনেক মজা হয়েছে। বোঝেন ঠেলা, তারপরে বউয়ের প্রশংসা করবে না সে, একেই বলে পুরুষ মানুষ। আমি রান্না করলাম, আমি কষ্ট করলাম, আমার হাতের কোনো গুণ নাই এখানে। এখন নাম হয়ে গেছে তার তরতাজা সবজি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।